IBM এর এই অফারটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের অবশ্যই সিরিয়াসভাবে নেওয়া দরকার। ওয়ার্ল্ডে সেমিকন্ডাক্টর চিপ বানানোর লিস্টে ইন্ডিয়ার নামটা অনেকটাই পিছনের তালিকায় এখনও পড়ে আছে। তো সম্প্রতি IBM ইন্ডিয়াকে অফার করেছে কি তারা এখানে এই ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে চায়। তো চলুন ডিটেলসে জেনে নিই IBM কী অফার করেছে। এই রকম ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি ইন্ডিয়াতে গড়ে ওঠে তো কী আমাদের গ্রোথ হতে পারে, আমাদের জব কি ক্রিয়েট হতে পারে নতুন, সমস্ত ডিটেলস আমরা এই ভিডিও এবার আলোচনা করে নেব। আমাদের বাড়ির ওয়াটার পিউরিফায়ার থেকে শুরু করে রেলওয়ে এবং মোটর বাইক থেকে শুরু করে আপনার ইউজের মোবাইল, সমস্ত কিছুর মধ্যেই এই সেমিকন্ডাক্টর থাকে। এতদিন পর্যন্ত ভারত তার বেশিরভাগ সেমিকন্ডাক্টর ইম্পোর্ট করতো চায়না থেকে। তো বর্তমানে কোভিড সিচুয়েশন হয়ে গেছে এবং চায়নাকে সবাই বয়কট করতে হয় এবং মেক ইট ইন্ডিয়াকে প্রমোট করতে হয় মোদিজি। তো এর জন্যই IBM এর এই প্রস্তাবকে আরও বেশি বড়োভাবে দেখা হচ্ছে ইন্ডিয়াতে। তো IBM রিসেন্টলি বানিয়ে ফেলেছে ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্টেস্ট 2 ন্যানোমিটার অর্থাৎ সবচেয়ে ছোট ডায়ামিটারের যে চিপসেট সেটা বানিয়ে ফেলেছে IBM, এবং যেটা 5G এবং পরে 6G বা যে কোনো নতুন টেকনোলজি আসছে সেখানে ইউজ করা যেতে পারে। তো এই ধরনের চিপসেট যদি আমরা ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়াতে শুরু করতে পারি তো এটা ফিউচারে আমাদের জন্য খুবই একটা ভালো জব ক্রিয়েট থেকে শুরু করে ইন্ডিয়ার যে GDP আছে সেখানেও একটা বিশাল বড় প্রভাব ফেলবে। IBM এমনটা বলছে কি 2025 সাল পর্যন্ত ওয়ার্ল্ডের চিপ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি $100 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। এই সমস্ত সিচুয়েশন দেখতে গেলে বলা যেতে পারে কি ইন্ডিয়ার যদি আমরা জব বাড়াতে চাই এবং ইন্ডিয়াকে আরও এনরিচ করতে পারি, GDPকে আরও গ্রোথ করতে চাই, তো IBM এর এই অফারটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের অবশ্যই সিরিয়াসভাবে নেওয়া দরকার। এবং আমি ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট যারাই এগিয়ে আসতে চান তো আমি সবাইকে বলবো কি আপনারা IBM এর এই ইনিশিয়েটিভটাকে সিরিয়াসলি নেন এবং আমাদের দেশের যাতে উন্নতি হয় সেই পদক্ষেপে এক ধাপ আরও এগিয়ে যান। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, দেখতে থাকুন টেকি অরিও।